বন্ধুরা, যদিও জিনদের অনেক ধরন আছে, কিন্তু তাদের মধ্যে এক ধরনের জিন এমনও আছে যারা কোনো মানুষের ওপর কাবু হয়ে যায়, অর্থাৎ দখল করে নেয়। আমাদের সমাজে এদেরকে আশিক জিন বলা হয়। এই জিনগুলো জাদুর চেয়েও শক্তিশালী হয় অথবা নিজেরাই মানুষের ওপর প্রভাব বিস্তার করে। এদের 90% শিকারী নারী হয়। বন্ধুরা, আজকাল এমন অনেক কথা শোনা যায় যে জিন নারী পুরুষের ওপর আসক্ত হয়ে পড়ে। কখনো জিন নারীর ওপর, কখনো পুরুষের ওপর আকর্ষণ বোধ করে এবং তখন তারা সব কিছুই করে যা মানুষ প্রেমে করে থাকে। মনে রাখবেন, জিনদের মধ্যেও নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ সবাই আছে, যেমন মানুষের মধ্যে থাকে। কিছু লক্ষণ এমন আছে যা দেখলে বোঝা যায় যে জিনের প্রভাব আছে, তবে এমন নয় যে এই লক্ষণগুলো দেখা মানেই জিনের প্রভাব, বরং অনেক সময় মানসিক রোগের কারণেও এমন হতে পারে। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে জিনের অস্তিত্ব আছে, কারণ কুরআন হাদিসে জিনের অস্তিত্ব প্রমাণিত। আজকের ভিডিওতে আমরা জিন ও মানুষের বিয়ে সম্পর্কে বিস্তারিত জানব এবং জিন সম্পর্কে কিছু মজার ও সত্য তথ্য দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নারীরা কেন জিনের প্রভাবে বেশি পড়ে? একটি প্রচলিত ধারণা হলো নারীরা জিনের প্রভাবে বেশি পড়ে। এর সবচেয়ে বড় কারণ হলো নারীরা দুর্বল হৃদয়ের অধিকারী হয়, কম জ্ঞানী হয় এবং সহজেই কোনো কথা বিশ্বাস করে ফেলে। এছাড়াও নারীরা অন্ধবিশ্বাস ও জাদুটনায় বেশি বিশ্বাস করে থাকে। এছাড়াও নারীরা পুরুষের তুলনায় ভীতু ও আবেগপ্রবণ হয়। বলা হয়, যেসব নারী নিজেদের চুল ঢেকে রাখে না বা পর্দা করে না, তাদের জিন বেশি টার্গেট করে। আশিক জিন কি? জিনদের মধ্যে এক ধরনের জিন আছে যারা মানুষের দেহে প্রবেশ করে দখল করে নেয়। এদেরকে আশিক জিন বলা হয়। এরা জাদুর মাধ্যমেও মানুষের উপর প্রভাব ফেলতে পারে। এদের 90% শিকারী নারী হয়। এর প্রধান কারণগুলো হলো নামাজ না পড়া, বেপর্দা চলাফেরা, গান বাজনা শোনা, দোয়া দরুদ কম পড়া, বেশি সময় নগ্ন অবস্থায় থাকা, খোলা চুল রাখা। জিন দখলের লক্ষণ: স্বপ্নে কোনো জিনকে নিজের সাথে সম্পর্কযুক্ত দেখতে পাওয়া, কখনো স্বামী, ভাই, আত্মীয় বা অপরিচিত কাউকে দেখতে পাওয়া। 2 নম্বর হচ্ছে শরীরে নীল দাগ দেখা দেওয়া, বিশেষ করে হাঁটুর ওপরের অংশে। 3 নম্বর হচ্ছে নখের দাগ বা চাপের চিহ্ন দেখা দেওয়া। 4 নম্বর হচ্ছে মনে হওয়া যে কেউ স্পর্শ করছে বা ধরে রাখছে। 5 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অহেতুক ঝগড়া হওয়া, একে অপরকে অপছন্দ করা। 6 নম্বর হচ্ছে বাথরুমে বা আয়নার সামনে বেশি সময় নগ্ন হয়ে থাকা। 7 নম্বর হচ্ছে রাতে একা একা কথা বলা বা নিজের সাথে কথা বলার অভ্যাস। জিন থেকে বাঁচার উপায় কি? 1 নম্বর হচ্ছে কাপড় পরার সময় বিসমিল্লাহ পড়ে পড়ুন, যাতে জিন আপনাকে নগ্ন অবস্থায় না দেখে। 2 নম্বর হচ্ছে ঘুমানোর সময় ডান কাতে শুয়ে কোরআনের শেষ 2 সূরা আল ফালাক ও আন নাস পড়ে ঘুমান। 3 নম্বর হলো রাতের বেলা জোরে কথা বলবেন না, এতে জিন বিরক্ত হতে পারে। 4 নম্বর হচ্ছে কোনো কিছু ফেলার আগে বা উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার আগে বিসমিল্লাহ বলুন। 5 নম্বর হলো বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ুন। 6 নম্বর হলো আয়নায় নিজেকে নগ্ন করে দেখবেন না। 7 নম্বর হলো কোনো পুরনো বা খালি বাড়িতে প্রবেশ করার আগে 3 বার দরজায় নক করুন বা বিসমিল্লাহ বলে ঢুকুন। জিনদের বিয়ে ও জীবন: জিনরাও বিয়ে করে, তাদেরও সমাজ ও জীবন আছে, যেমন মানুষের আছে। তাদের বিয়েতে ঢোল তবলা বাজানো, নাচ গান করা হয়। জিনরা মোরগ ও হরিণের মাংস খেতে পছন্দ করে এবং তাদের খাবার মানুষের চেয়ে বেশি সুস্বাদু। জিনদেরও বিভিন্ন জাতীয় ধর্ম আছে। কিছু জিন মুসলিম, আবার কিছু কাফির। তারা সুগন্ধি পছন্দ করে এবং তাদের বিয়েতে অন্যান্য জিন নেতাদের দাওয়াত দেওয়া হয়। ইসলামে জিনের অস্তিত্ব: কোরআন ও হাদিসে জিনের অস্তিত্ব প্রমাণিত। মক্কার মসজিদুল জিন একটা ঐতিহাসিক স্থান, যেখানে একদল জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল। সতর্কতা: জিনের প্রভাবের লক্ষণ মানেই জিন নয়। 95% ক্ষেত্রে এটা মানসিক রোগ, যেমন হিস্টেরিয়া হতে পারে, বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য। জিন থেকে সুরক্ষার আমল: কোরআনের শেষ 2 সূরা, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করুন। দোয়া: হে আল্লাহ, আমাদের জিনের অনিষ্ট থেকে হেফাজত করুন, আমিন। ইসলামে জিনের অস্তিত্ব, তাদের প্রভাব: কোরআন ও হাদিসে জিনের অস্তিত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোরআনের সূরা জিন নামে একটা সম্পূর্ণ সূরা আছে, যেখানে তাদের প্রকৃতি, ধর্ম ও মানুষের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনদের ইসলাম গ্রহণের ঘটনাও বর্ণিত রয়েছে। মক্কার মসজিদুল জিন: এই মসজিদটি ইসলামের একটা ঐতিহাসিক স্থান, যেখানে একদল জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ছিলেন, তখন একদল জিন তার কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে। জিন ও মানুষের সম্পর্ক: জিনরা সাধারণত মানুষের থেকে আলাদা জীবনযাপন করে, কিন্তু কিছু ক্ষেত্রে
তারা মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে। কেউ কেউ বিশ্বাস করে যে কিছু জিন মানুষের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, যদিও এটা একদমই অস্বাভাবিক কিছু নয়। তবে ইসলামে মানুষ ও জিনের মধ্যে বিয়ে বা সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। জিনদের খাবার ও জীবনযাপন। জিনরা মানুষের মতোই খাবার গ্রহণ করে, তবে তাদের খাবার মানুষের চেয়ে ভিন্ন। তারা সাধারণত ধোঁয়া, হাড় ও রক্তের সুগন্ধ পছন্দ করে। মুসলিম জিনরা হালাল খাবার গ্রহণ করে, আর অমুসলিম জিনরা অপবিত্র ও নাপাক বস্তু গ্রহণ করে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো মুসলিম খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে, তখন সে খাবার মানুষের জন্য নির্ধারিত থাকে, আর যদি না পড়ে তাহলে শয়তান ও জিনেরা সেই খাবার খেতে পারে। জিনের প্রতিশোধ ও শত্রুতা। অনেক সময় জিনেরা মানুষের উপর প্রতিশোধ নিতে পারে, বিশেষ করে কেউ ভুলবশত তাদের ক্ষতি করে ফেলে, তবে তারা রাগান্বিত হয়ে প্রতিশোধ নিতে পারে। উদাহরণস্বরূপ, রাতে গরম পানি ফেলার সময় বিসমিল্লাহ না বলা হলে তা কোনো জিনিসের ওপর পড়তে পারে এবং তারা প্রতিশোধ নিতে পারে। পরিত্যক্ত বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ না বলা হলে সেখানকার জিনরা বিরক্ত হতে পারে এবং আক্রমণ করতে পারে। রাতে একা চলাফেরা করলে বা জঙ্গলে একা গেলে জিনেরা সহজেই প্রভাব বিস্তার করতে পারে। জিনের দ্বারা আক্রান্ত হলে কি করণীয়? অনেক সময় লোকেরা দাবি করে যে তারা জিনের দ্বারা আক্রান্ত হয়েছে, তবে এটা সত্য নাকি মানসিক সমস্যা তা বোঝার জন্য কিছু বিশেষজ্ঞ আলামত দেখতে হবে। যদি সত্যি জিনের প্রভাব পড়ে, তবে কোরআন হাদিসের নির্দেশিত উপায় অনুসরণ করাই উত্তম। প্রতিরোধমূলক ব্যবস্থা। সকাল বিকালে দোয়া। প্রতিদিন সকাল বিকালে কোরআনের শেষ 2 সূরা, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়া উচিত। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে শয়তান ও জিনরা কোনো ক্ষতি করতে পারে না। নামাজ ও দোয়া। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে এবং আল্লাহর জিকির করলে জিনের প্রভাব কমে যায়। বিসমিল্লাহ পড়া। খাবার খাওয়ার আগে, জামাকাপড় পরিবর্তনের সময়, বাথরুমে প্রবেশের আগে। পরিত্যক্ত জায়গায় সাবধানে চলাফেরা। পুরনো বাড়ি বা অন্ধকার স্থানে প্রবেশের আগে বিসমিল্লাহ পড়ুন। কোনো জিনের অস্তিত্ব টের পেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। অনেক সময় জিন নিয়ে অতিরঞ্জিত গল্প শোনা যায়, যা শুধুমাত্র কুসংস্কার ছাড়া কিছুই নয়। ইসলামের দৃষ্টিতে জিনরা বাস্তব, কিন্তু তারা আমাদের প্রতিদিনের জীবনে তেমন হস্তক্ষেপ করে না যতক্ষণ না আমরা নিজেরাই তাদের আমন্ত্রণ জানাই। বন্ধুরা, জিনদের অস্তিত্ব নিয়ে অনেক রহস্যময় গল্প শোনা যায়। কেউ বলে তারা মানুষের ছায়ার মতো আমাদের সঙ্গে সঙ্গে থাকে, কেউ বলে নির্জন জায়গায় গেলে তারা আক্রমণ করতে পারে। কিন্তু সত্যি বলতে জিনরাও আল্লাহর সৃষ্টি, যেমন আমরা। তারা আমাদের ক্ষতি করতে পারে যদি আমরা অসতর্ক হই বা ইসলামের সুরক্ষা বিধানগুলো অনুসরণ না করি। অনেক সময় আমরা কুসংস্কারে বিশ্বাস করে নিজেদের দুর্বল করে ফেলি। মনে রাখবেন, যদি আপনি নিয়মিত নামাজ পড়েন, কোরআনের নির্দেশনা মেনে চলেন এবং আল্লাহর কাছে সাহায্য চান, তবে কোনো জিন বা অশরীরী আত্মা আপনাকে স্পর্শ করতে পারবে না। অনেক মানুষ দাবি করে যে তারা জিনের দ্বারা আক্রান্ত হয়েছে। কিছু ঘটনার মধ্যে রয়েছে রাতের বেলা একা থাকলে হঠাৎ অনুভব করা কেউ আছে বা কেউ ডাকছে। ঘুমের মধ্যে অনুভব করা যে শরীর শক্ত হয়ে গেছে এবং নড়াচড়া করা যাচ্ছে না, যা অনেক সময় স্লিপ প্যারালাইসিসও হতে পারে। বাড়িতে অদ্ভুত আওয়াজ শোনা, যেমন দরজা আপনা আপনি বন্ধ হওয়া, কারণ নিঃশ্বাস ফেলার শব্দ আসা। তবে মনে রাখবেন, এগুলো সব কিছুই জিনের কাজ নয়। অনেক সময় আমাদের মন, অবচেতন ভাবনা ও মানসিক অবস্থার কারণেও এমন অনুভূতি হতে পারে। বন্ধুরা, জিন সম্পর্কে জানার আগ্রহ আমাদের অনেকের মধ্যেই আছে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। ইসলামের শিক্ষা মেনে চললে এবং আল্লাহর সাহায্য চাইলে কোনো জিন বা অশরীরী আত্মা আমাদের ক্ষতি করতে পারবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।